হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাব হচ্ছে চোপটা। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা জোশীমঠে কোন স্টেতে ছিলাম। আমরা ছিলাম হচ্ছে জোশীমঠের এই জিএনভিএনটায়। তো এটা হচ্ছে গড়ওয়াল ডিস্ট্রিক্টের আন্ডারে। আর এখানে দেখো একটা হেলিকপ্টার এসেছিলো, তাই আমি দেখতে বেরিয়েছিলাম। এত বেশি হাওয়া দেয়, আগের দিনও ছিল। আর দেখো সব কিছু পাতা ফাতা উঠছে, তাই জন্য আমি আবার ভেতরে ঢুকে গেলাম। তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, যেটা ছিল হচ্ছে ডাবল শেয়ারিং। আর এখানে একটা ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে হচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল, দুটো ড্রেসিং টেবিল। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, আর এখানে একটা ব্যালকনি রয়েছে। তার আগে চলো বোনদের রুমটা দেখিয়ে দিই। দুটো রুমই কিন্তু প্রায় একই। আর এই হচ্ছে বোনদের রুম, যেখানে হচ্ছে সবাই রেডি। আর এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি দিয়ে ভিউটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, খুবই সুন্দর। আর মনে হচ্ছিল এখানে কোনো একটা কেউ শুয়ে রয়েছে, এরকম পাহাড়গুলো এরকমভাবে ছিল। আর এই যে আয়ান্স হয়ে গেছে রেডি, আর আমিও হয়ে গেছি আজকে রেডি চোপটা যাওয়ার জন্য। চলো বেরোনো যাক। তো লাগেজ নামিয়ে চলে এসেছি বাইরে। আর এই স্নো পিকড মাউন্টেনগুলো দেখতে কিন্তু সবার থেকে বেশি ভালো লাগে আমার। আর এই যে হচ্ছে আমি, আর এখানে সবাই আমরা ওয়েট করছি, আমাদের গাড়িটাও বেরোবে। তো বেরোলো এখন। তো চলো চোপটা দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখো সারা রাস্তা যেতে যেতে ভিউটা এত সুন্দর ভিউ চারিদিকের, মানে কি বলবো, মানে পুরো মেসমেরাইজিং। কিন্তু রাস্তায় কিন্তু জায়গায় জায়গায় খুব কাজ হচ্ছিল, কেন কি চোপটা যাওয়ার রাস্তাটায়, জোশীমঠ থেকে চোপটা যাওয়ার রাস্তা যেটা ছিল, সেখানে হচ্ছে অনেক ল্যান্ডস্লাইডও হয়েছিল। আগের পুরোনো ছিল, নতুনও কিছু হয়েছিল। তো সেগুলো ক্লিয়ার হচ্ছিল রোডস। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আসছিলাম। তোমরাও ভিউটা দেখো আর এনজয় করো। তো জোশীমঠ থেকে চোপড়া যাওয়ার পথে তো আমরা দাঁড়িয়ে পড়েছি এখন ব্রেকফাস্ট করার জন্য, কেন কি সকালবেলা আমরা জিএমভিএন থেকে যখন বেরিয়েছি তখন কিছুই ব্রেকফাস্ট করিনি। আর এখানে দেখো জল ভরছে এখন আয়ান্স, ওর ড্যাডিকে হেল্প করছে জল ভরার জন্যে। তো চলো এবার আগে আমরা বেরোই। তো ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা ছিল। আর আজকেই কিন্তু আমরা পৌঁছিয়ে করব হচ্ছে তুংনাথের ট্রেক, যেটার জন্য আমরা চোপটা যাচ্ছি। আর চোপটা যাওয়ার রাস্তাটা এত সুন্দর, মানে পাহাড়ের মধ্যে দিয়ে পুরো যেতে হয়। তো চলো তোমরাও দেখো আর এনজয় করো আর সঙ্গে থাকো।
তো চোপটা যাওয়ার রাস্তা কিন্তু পুরো পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। এখানে কিন্তু অনেক বাঁদর দেখেছি, আর সারা রাস্তা জুড়ে রোডোডেন্ড্রনের গাছ, আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে, মানে কি বলবো, শুধু গাছগুলো হাতের নাগালে ছিল না বলে মানে গাছের সঙ্গে কোনো ফটো তোলা যায়নি, কিন্তু দূর থেকে আমি কিছু কিছু ভিডিওস তুলেছি, কিন্তু অতটাও বোঝা যায়নি যেহেতু গাড়ি খুব স্পিডে চলছিল। আর এত সুন্দর লাগছিল দেখতে। আর স্নো পিকড মাউন্টেন তো তার সাথে রয়েছেই, আমরা কিন্তু দেখতে শুরু হয়ে গেছে দেখা স্নো পিকড মাউন্টেন, মানে অনেকটাই কাছে চলে এসেছি প্রায়। তো চলো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই দেখো স্নো শুরু হয়ে গেছে। তো আমরা আগে আমাদের হোটেলে যাইনি, ফার্স্টে আসলাম হচ্ছে তুংনাথ ট্রেকের এখানে, আর ট্রেকিং কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আর আয়াংশ দেখো ট্রেকিং করতে করতে যাচ্ছে, আর আমরা সবাই কিছুটা দূর গেছি, আর বাকি সবাই নিচে ছিল, আয়াংশ নিচে ছিল, আর আমরা সবাই উপর দিকে গেছি। তো চলো এবার আস্তে আস্তে ট্রেকিংটা স্টার্ট করা যাক। দেখো এক একজন হাঁপিয়ে বসে রয়েছে, কেন কি রাস্তা খুব সুন্দর করে করা রয়েছে, আর খুবই ঠান্ডা এখানে। আর দেখছো চারিদিকে বরফ টুকটাক পড়ে রয়েছে, এবার বরফ খুব কম পড়েছে, না হলে এই সময়টা এখানে কিন্তু স্নো ট্রেক করা যায়। বাট স্নো ট্রেক করার আশায় আমরা গেছিলাম, বাট এখানে স্নোফল খুব কম হয়েছিল। আর ওখানে একটা পাখি ছিল, সেটার আমি ভিডিও তুলছিলাম, যে এত জঙ্গলের মধ্যে আর দেখা যায়নি ভিডিওর মধ্যে। আর এখানে ভিউ কিন্তু খুবই সুন্দর ছিল, আর জায়গায় জায়গায় অল্প অল্প স্নো পড়েছিল, বাট আমরা অলিতে একটু বেশি স্নো দেখেছিলাম। বাট ভেবেছিলাম যে চোপটায় এসে আরও স্নো দেখা যাবে, বাট এবার স্নোফলটা তেমন হয়নি। তো চলো উপর দিকে যাওয়া যাক। এই দেখো আমি হাতে নিয়ে নিচ্ছি একটা লাঠি, এই লাঠিগুলো কিন্তু ওখানে ভাড়া করতে পাওয়া যায়, আর ওখানে জঙ্গলের কোনোই ডান্ডা বা লাঠি ছেঁড়া কিন্তু নিষেধ আছে। আর ওখানে এই দেখো আমরা কত সুন্দর কতটা উঁচুতে পৌঁছে গেছি, আর সবাই কিন্তু খুবই হাঁপিয়ে যাচ্ছিলাম, কেন কি রাস্তা কিন্তু খুবই উঁচু ছিল। আর এখান দিয়ে দেখো আমরা পুরোটা ওপরে যাইনি, যেহেতু পুরোটা ওপরে গেলে আর নিচে নামতে পারতাম না, অন্ধকার হয়ে যেত, সানসেট হয়ে যেত, আর তাই জন্য আমরা এখন নিচের দিকে নামছি। আর এখানে এত বেশি ব্ল্যাক আইস হয়ে গেছিলো যে আমাদের স্কিট হচ্ছিল সবার জুতোই, তাই সবাই খুব সাবধানেই নামছিলাম। তো চলো আগে আগে যাই আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানটা এখন বেশি ঠান্ডা, ওর একটা ভিডিও তো না मेरा तो निकल ही गया आस्ते आस्ते। কি খায় ও বরফের মধ্যে জল খায়? কিরে আসবো তোর কাছে? আর কি আসুন নাকি? আর ড্রাইভার সমতলে আসতে চালায়। তো আমাদের ট্রেকিং করা তো প্রায় কমপ্লিট, এবার যাচ্ছিলাম আমরা নিচের দিকে, আর এখন আমরা চলে যাব হোটেলে। আর সেদিনকে আমরা রাতেবেলা হোটেলে ফিরে তারপরে আমরা আর কিছুই আমি তো কিছুই শ্যুট করতে পারি, সবাই যে যার ঘরে ঢুকে গেছিলো, কেন কি -5 টেম্পারেচার হয়ে গেছিলো ওখানে। আর পরের দিন সকালবেলা উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রিসর্টটা। তো রিসর্টটা খুবই সুন্দর ছিল, উডেন কটেজ ছিল। তো এই হচ্ছে আমাদের রুম, আর এখানে হচ্ছে আমাদের ওয়াশরুম, আর এখান দিয়ে পুরো ভিউটা দেখা যায়, এত সুন্দর ছিল। বাট শুধু এত ঠান্ডা ছিল তাই জন্য আমরা বেশি এনজয় করতে পারিনি। আর এদিকে ছিল আমাদের ব্যালকনি, আমাদের কিন্তু উডেন কটেজ ছিল, তোমরা এখানে আসলে চাইলে টেন্টেও থাকতে পারো, বাট আমরা সবাই ছিলাম উডেন কটেজে।
আর এই যে হচ্ছে আমাদের রুম, দেখো সবাই এবার সকালবেলা বাপি চলে এসেছে আয়নের সঙ্গে দেখা করতে। আর এখানে দেখো রাতে এত বেশি ঠান্ডা ছিল যে গাড়িও জমে গেছিলো, তো গাড়িটাও এখন সবাই মিলে রেস্কিউ করার চেষ্টা করছে, কেন এই গাড়ি চলছে না, গাড়ি স্টার্ট নিচ্ছে না উপর দিকে, তাই সবাই মিলে ঠেলছে গাড়ি, তাও কিছুতেই কিছু করা যাচ্ছিল না। সবাই তো আশা ছেড়েই দিয়েছিল যে গাড়ি স্টার্ট হবে আদেও, কেন কি রাতে ছিল -5 ডিগ্রি আর এখন হয়েছিল 1 ডিগ্রি। এই আটকা জিরে আটকা ইত্যাদি ইত্যাদি আটকা। থ্যাংক ইউ। তো তোমরা দেখতেই পারলে কিভাবে গাড়িটাকে চালানো হলো, আশেপাশের লোকালসরাও আমাদেরকে খুব হেল্প করেছিল। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আবার হরিদ্বারের জন্য, কেন কি আজকে রাত্রিবেলা 12টার সময় আমাদের ট্রেন ছিল হরিদ্বার থেকে দিল্লির পর্যন্ত। আর এখানে দেখো স্নোপিক মাউন্টেনগুলো এত বেশি অসম লাগে যে মানে আমি ক্যাপচার না করে থাকতেই পারি না, আমার তো খুবই ফেভারেট। মাউন্টেনে আসলে এই জিনিসটা আমার মানে খুবই ভালো লাগে। আর রাত্রে এখানে খুবই কম টেম্পারেচার ছিল, তাই জন্য বাথরুমে জলটা আগের দিনই আমাদের রাত্রেবেলা স্টোর করে রাখতে হয়েছিল, কেন কি মানে ট্যাঙ্কির জল হচ্ছে ফ্রোজেন হয়ে গেছিলো। সকালবেলা কিন্তু প্রত্যেকজনকে 1 বাকেট ওয়াটার দিয়েছিল, তো আবার হট ওয়াটার, কেন কি এখানে আসলে কিন্তু তোমাকে গরম জল কিনে নিতে হবে, বাট আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল সেটা। তো সকালবেলা বেরিয়ে পড়েছি। আর আমরা দেখো আশেপাশে কিন্তু স্নো ছিল জায়গায় জায়গায়, তো অনেক স্নো দেখে নিয়েছি, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। তো এখন এখান থেকে যাচ্ছি আমরা হরিদ্বার। আমাদের 12টার সময় ট্রেন আছে হরিদ্বার থেকে দিল্লি পর্যন্ত, তাই এখন ডাইরেক্ট চলে যাব আমরা হরিদ্বারে। আর তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে কি আমরা চোপড়াতে ছিলাম হোটেল আমার রিসর্টে, তোমরা চাইলে বুকিং করতে পারো, আদারওয়াইজ নিচে এসেও থাকতে পারো। আর হচ্ছে গিয়ে আমরা জোশীমঠে JMVN-এ ছিলাম। আর হচ্ছে হরিদ্বারে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা আশ্রম ছিল, আর ঋষিকেশে আমরা স্টে করিনি। তো চলো এখন ভিডিও শেষ করার পালা। এখন আমরা চলে এসেছি রাস্তায়, হরিদ্বার যেতে যেতে লাঞ্চ করতে বসেছিলাম, লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি একসাথেই করছিলাম রুদ্রপ্রয়াগের এখানে এসে। আর পাশ দিয়ে পবিত্র গঙ্গা নদী বয়ে চলেছে। আর এই ভিডিওটা করছে হচ্ছে আমার হাজব্যান্ড। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর বেল আইকনটা প্রেস করো যাতে সবথেকে ফার্স্টে নোটিফিকেশান তোমাদের কাছে আসে। তো হরিদ্বার যাওয়ার পথে কিন্তু আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম একটা জ্যামে, কেন কি সামনে অনেক ল্যান্ডস্লাইড হয়েছিল। আর এখানে দেখো আমরা দিচ্ছিলাম এখন বাঁদরদের খাওয়ার, তো এতগুলো বাঁদর চলে এসেছিলো একটাকে দাওয়াতে। তো আমাদের কাছে শসা, তারপরে মূলো, তারপরে বিস্কিট অনেক কিছু ছিল, তো সব কিছু ওদের দিলাম। আর স্ট্রবেরিজও ছিল, এই দেখো স্ট্রবেরি দিচ্ছে বাপি, ওই দেখো হাত থেকেই কেড়ে নিয়ে চলে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। টিল দেন বাই বাই, সি ইউ।